আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরেকটা ভিডিও নিয়ে ফিরে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি ঢাকা থেকে কুমিল্লা আমি আইকন বাস ট্রাভেল করবো কুমিল্লা পর্যন্ত। আইকন বাসগুলো ঢাকা সিটির মধ্যে জায়গায় কাউন্টার আছে। আমার সুবিধা মতে টিকাতুলি ফ্লাইওভার নিচে আমি বাস কাউন্টার চলে আসলাম। থেকে কুমিল্লা হওয়ার জন্য দেশি পরিবহন থেকে চলে যায়। আমি আজকে ঢাকা থেকে কুমিল্লা আমি এসি বাসে ট্রাভেল করব। থেকে কুমিল্লা 170 টাকা থেকে 30 টাকা পর্যন্ত দাঁড়িয়ে থাকে। আমি এসি বাসে যাবো বলে আর ভাড়া হচ্ছে 350 টাকা। কাউন্টারতে টিকিট কেটে বাসে উঠে বসলাম। আমি ফ্লাইওভার দিয়ে কুমিল্লা উদ্দেশ্যে রওনা করলাম। হানি ফ্লাইওভারের প্লাজার সামনে এসেছিলাম। এখান থেকে টোল দিয়ে প্রতিটি বাস আবার চলতে থাকবে। সে কথা আমি বলে রাখি, আপনারা যদি কোনো একটা বাস চিটাগাং রোড আপনি গাড়ি থেকে উঠতে চান, আমি কাউন্টার থেকে ফোন করে টিকিট কেটে নিতে পারবেন। চিটাগাং রোড থেকে কিছু যাত্রী উঠলো বাসের মধ্যে, টিকিট কাটা ছিল। আমাদের বাসটি কাঁচপুর ব্রিজের উপর দিয়ে থাকলো। আমাদের বাস মেঘনা টোল প্লাজা আগে নামলো। সেখান থেকে বাসের চেকার বাসের মধ্যে উঠলো, সবার টিকিট আছে কিনা, কতজন যাত্রী আছে সেটা যাচাই করার জন্য। তারপর আমরা মেঘনা টোল প্লাজার সামনে চলে আসলাম।
বাসের ড্রাইভার টোল দিয়ে যথাযথ আবার বাস চলতে থাকলো। আমাদের বাসটি মেঘনা ব্রিজের উপর দিয়ে চলতে থাকলো। ব্রিজের উপর থেকে নদীর দৃশ্যগুলো খুবই সুন্দর লাগছে দেখার। আমাদের বাসটি সাউথকান্দি ব্রিজের উপর চলে আসলো। ঢাকা কুমিল্লা হাইওয়ের যে দুইটি দাম থাকে এটা হলো চান্দিনা, এখান থেকে দাম পেতেই হবে। বাসটি নিজের গতিতে চলতে থাকলো। আমরা কুমিল্লার কাছাকাছি চলে যাচ্ছি। ফুয়েল নেওয়ার জন্য এর মধ্যে ঢুকলো। বাইরে এসে একটু হাঁটাহাঁটি করলাম। এখন আমরা কুমিল্লা ক্যান্টনমেন্ট পার হয়ে যাচ্ছি। যাই হোক বন্ধুরা, প্রথম গন্তব্যস্থান হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করব, তাই আমি কুমিল্লার ঐতিহ্যবাহী হোটেলের সামনে নেমে পড়লাম। এই হোটেলে খাওয়া দাওয়া করব। একটি কথা বন্ধুরা বলে রাখি আপনাদের, কুমিল্লা শহরে আসে সুস্বাদু গরুর মাংস খেতে থাকলে অবশ্যই হোটেলে আসবেন। এখানকার খাবার মানগুলো অনেক ভালো। হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম সেই দিয়ে নূরজাহান হোটেল, কেননা আমার এখানে পরিচিত একজন আমাদের সাথে এখানে মিট করবে। নূরজাহান হোটেলে এক পিস মিষ্টি খেলাম, তারপর আবার বের হয়ে পড়লাম কুমিল্লা ঐতিহ্যবাহী সুন্দরবন উদ্দেশ্যে রওনা করলাম সিএনজি করে।
আমরা শালবন বিহারে পৌঁছে গেলাম। প্রথমে আমরা ময়নামতি জাদুঘরে ঢুকবো। তাই আগে টিকিট কেটে নিতে হবে। দাম হচ্ছে 30 টাকা। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে থাকেন ময়নামতি জাদুঘরে গুলো। ময়নামতি জাদুঘর থেকে বের হয়ে আমরা রাস্তায় চলে আসি। এদিকের মেলাগুলা দেখতে দেখতে আমাদের গন্তব্যস্থল হচ্ছে এখন ময়নামতি শালবন বিহার। এখানেও টিকিট কাটতে হয় রীতি। এখান থেকে টিকিট কেটে নিলাম। এটা ঢোকার টিকিট হচ্ছে 30 টাকা। আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। আমার সাথে সাথে আপনারাও শালবন বিহারের দৃশ্যগুলো দেখতে থাকেন। এটা দেখতে অনেক চমৎকার। এখান থেকে 5টার মধ্যে বের হয়ে যেতে হয়। তাই আমরা বের হয়ে গেলাম। বাইরে এসে একটু রং চা খেয়ে নিই। মাটির চুল।
তারপর সেখান থেকে আমি রিক্সা উঠে গেলাম, কোটবাড়ি পর্যন্ত রিক্সা নিলাম, দৃশ্যগুলা নিলাম, নিতে নিতে কোটবাড়ি চলে আসলাম। রাস্তা পের হয়ে আমাদের পরবর্তী গন্তব্যস্থান হচ্ছে জান হোটেলে। অবশেষে নূরজাহান হোটেলে চলে আসলাম। এখান থেকে ফ্রেশ হয়ে বের হয়ে পড়লাম আবার দুধের চা খেলাম। এখানকার চাটা অনেক মজার তাই। তারপর আমরা রিক্সা করে কুমিল্লা শহরে আসলে এখানে না গেলে হয়, এটা হচ্ছে ভান্ডার। এখান থেকে মিষ্টি কিনলাম। এটা হলো মাতৃ ভান্ডারের মেন শাখা কুমিল্লা শহরের মধ্যে বা বাংলাদেশে কোথাও এর দ্বিতীয় কোনো শাখা। অবশ্যই এদিকে আপনারা খেয়াল রাখবেন। মাতৃ ভান্ডার থেকে বের হয়ে এখন আমি বাস কাউন্টারের উদ্দেশ্যে রওনা করলাম, কেননা আমি বাসে আবার ঢাকা যাব। যেতে যেতে শহরের দৃশ্যগুলো দেখতে থাকলাম। আমি বাস কাউন্টার সামনে চলে আসি, এসে দেখি এদের এই বাসটি হচ্ছে আজকে লাস্ট ট্রিপ। তাড়াতাড়ি কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। তাড়াতাড়ি বাসের মধ্যে উঠে বস। এই বাসটি 11 খুবই সুন্দর ছিল, আমার মনটা জুড়িয়ে গেল। বাসের সামনে ড্রাইভার পাশে কিছু ফুল গাছ দেখে সুন্দর গোছানো। শেষে আমাদের বাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা করলো। আশেপাশের দৃশ্যগুলো খুবই সুন্দর ছিল। বাসটির দ্বিতীয় কাউন্টার হচ্ছে ক্যান্টনমেন্ট। মানে 5 মিনিট বাসটি যথাযথ তাদের যাত্রী উঠিয়ে বাসটি আবার রওনা করবে। আমরা ঢাকার উদ্দেশ্যে আবার রওনা করলাম। ব্রিজ পার হয়ে গাড়িটি চলতে থাকলো।
দুঃখের বিষয় হচ্ছে 2 ঘন্টা 20 মিনিট আমরা সোনিয়াকড়া পৌঁছে এখানে দেখি রাস্তায় প্রচুর জ্যাম। প্রায় 1 ঘন্টা বসে থাকার পর আমরা হানিফ ফ্লাইওভারে উঠে পড়লাম। হানিফ ফ্লাইওভারে প্লাজার সামনে তাই আমি শুয়ে থাকলাম, কেননা আমি আব্বাক মোড়ে নেমে পড়ব। আমার বাসটি আমার নামায় দিয়ে আবার চলে থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।